হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতেই তটিনীরা বাড়ি এসেছে, আর আসতে না আসতেই কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করেছে। ফোন করে বলছে যে আমি ভাবতেই পারছি না যে আমার পুত্রবধূ যে আবদারটা করেছে সেটা তুমি আর তোমার হাজব্যান্ড মানবে না। ওরও তো একটা জীবন আছে, বলো। ও জীবনটা কাটাবে কি করে? তোমাদের একবার কনসিডার করা উচিত ছিল। কি করতে হবে বলো? হাত জোর করবো, পায়ে ধরবো? তটিনী বলছে ওসব করে কোনো লাভ নেই, কেসটা কোর্টে আছে, আমার হাতে কিছু নেই। কর্ণ চ্যাটার্জি বলছে তোমাদের হাতেই আছে। এই বলে তিনি আবারও তাদের কোর্টে যেতে বারণ করছেন। ওই বাব্বার আর ডোডোকে আমি ফাঁসিয়ে দিচ্ছি, কেসটা পুরো ঘুরিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করো না, শুধু একটিবার আমার সাথে কোঅপারেট করো। শুধু আমি বলে এই কথা বলছি। তটিনী বলছে ওটাকে কথা বলে না, এটা একটা কুৎসিত পরিকল্পনা। আপনি আরাধ্যার ভালোবাসার অ্যাডভান্টেজ নিয়েছেন। আপনার ছেলেকে শুধরে নিন, আর আপনি নিজেও শুধরে যান। কর্ণ চ্যাটার্জি এটা শুনে রেগে গিয়ে বলেন আর কি, যে মুখ সামলে কথা বলো। তুমি তুমি আমাকে চেনো? ভোজনালয়ে খেলে, ওই তো রাস্তার ধারের ভোজনালয়ে খেলে, এই তো তোমাদের হচ্ছে ক্ষমতা। ফুটপাতের ধারের ভোজনালয়ে খাও তোমরা। তটিনী বলছে হ্যাঁ খাই তো, হাজারো লোক ওখানে খায়, আর তৃপ্তি করে খায়। শিবপ্রসাদ ব্যাপারটা তৎক্ষণাৎ বুঝতে পারে যে নিশ্চয় তটিনীকে উল্টোপাল্টা কথা বলছে। এই নিয়ে কিন্তু ফোনটা চেয়ে নিয়ে নিজে কথা বলছে যে আপনি আমার স্ত্রীকে কি হুমকি দিচ্ছেন? কর্ণ চ্যাটার্জি বলছে এই চুপ করো তো, একদম তুমি চুপ করো, একদম চুপ করো। তুমি অত্যন্ত সন্দেহজনক। তুমি তোমার ছেলের সাথে রেস করেছো, কেন করছিলে? কোনো উদ্দেশ্য ছিল? কোনো ক্লায়েন্টের বাড়ি গেছিলে তুমি? আদৌ কি কোনো ক্লায়েন্টের বাড়ি গেছিলে? সেই ক্লায়েন্টের নাম বলতে পারবে তুমি? শিবপ্রসাদ বলছে আচ্ছা, তাহলে সব খবরই জোগাড় করছেন? কর্ণ চ্যাটার্জি বলছে হ্যাঁ জোগাড় করছি। ঠিক তুমি যখন ওই বাড়ি থেকে বেরিয়েছিলে, বাড়ি ফিরলে, তার ওই মাঝখানে কিন্তু ওই নবরণ মাইতি এমনটা বলতে গিয়ে থেমে যায়। শিবপ্রসাদ বলছে কি? কর্ণ চ্যাটার্জি নবরণ মাইতির কিডন্যাপিংয়ের কেসে ফেসে যাবেন বুঝতে পেরে কথাটা ঘোরানোর চেষ্টা করছেন। শিবপ্রসাদ তো এটা বুঝতে পেরেছে, আর কর্ণ চ্যাটার্জিও ভালো করে বুঝতে পেরেছে। এখন যদি নবরণ মাইতির কেসের কথাটা বলে তাহলে তো আবার ফাঁসবে একটা এক্সট্রা কেসে। ওই জন্য কিন্তু বলতে বলতে থেমে যায়। শিবপ্রসাদ বলছে হ্যাঁ বলুন বলুন, কি বলছিলেন বলুন। কর্ণ চ্যাটার্জি বলছে শিবপ্রসাদ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনুরোধ করছি, আমি কিন্তু কোনো রক্তপাত চাই না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট চাই না। 600 স্কোয়ার ফিটে তোমরা যেভাবে খুশি সেভাবে থাকো, শুধু তোমার স্ত্রীকে একটিবার বোঝাও। শিবপ্রসাদ বলছে যে কবিরের কথায় গুন্ডারা আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, এত বড় কেস তো ধামাচাপা দেওয়া যাবে না। কর্ণ চ্যাটার্জি বলছে তুমি বুঝতে পারছো না তুমি কি কথা বলছো, আমার ছেলে কিন্তু এখন বেলে আছে, এমনটা বলে ভয় দেখানোর চেষ্টা করে। শিবপ্রসাদ বলছে থাকবে না। কর্ণ চ্যাটার্জি বলছে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে তোমার? তোমার ছেলে আর তুমি যখন রেস করতে গিয়েছিলে, তুমি তখন এমনটা বলতে বলতে আবারও থেমে যায় কর্ণ চ্যাটার্জি। শিবপ্রসাদ বলছে কি হলো, থামলেন কেন বলুন। কর্ণ চ্যাটার্জি বলছে এই তুমি কে বলো তো। শিবপ্রসাদ বলছে কেন, আপনি তো যাচাই করেছিলেন 10 কোটি টাকার পলিসি ইন্স্যুরেন্স দিয়ে, তাও যাচাই হয়নি বুঝি? সার্টিফিকেটেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আমাদের মতো মধ্যবিত্তদের ভয় দেখিয়ে আপনারা কোনো কতদিন চালাবেন বলুন তো? দেওয়ালে তো পিঠ থেকে গেছে আপনাদের, তাই না? তবুও শুনছেন না। এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী এরপর শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে ওই রেসের ব্যাপারটা কি বলো তো? তুমি আর লাট্টু রেস করছিলে কেন? লাট্টু সঙ্গে সঙ্গে তখন তার মাম্মি পাকে আবারও সন্দেহ, মাম্মি যে তার পাকে সন্দেহ করছে, সেই জন্য বলছে যে সামনে আমার স্কুলে স্পোর্টস আছে, সেই জন্যই বাবা প্র্যাকটিস করাচ্ছিল। আমি পাকে এই কথা বলতেই পা বললো চলো লেটস রান। তারপর আমি আর পা একসাথে রেস করলাম, পাকে প্রায় হারিয়ে দিচ্ছিলাম, কিন্তু পা তো খুব জোরে দৌড়তে পারে না। আর অবশ্য দৌড়তে পারে, খুব ভালো রানার পা, এমন করে বলছে। তটিনী তখন শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে তুমি সত্যি খুব ভালো রানার? শিবপ্রসাদ বলছে আমি খুব ভালো বর, আর তুমি খুব ভালো বউ। এই বলে তটিনীর মনোযোগটা কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর তটিনী বলছে যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আরো অনেক কাজ বাকি আছে। তো তটিনী বলছে যাও সবাই ফ্রেশ হয়ে নাও, আরো অনেক কাজ বাকি আছে, আর তারপর আবার বিশ্রাম নিতে হবে। শিবপ্রসাদ বলছে সেসব না হয় আমি করে নেবো, যাও তোমরা বিশ্রাম নাও, শুধু সাজটা ছেড়ো না, খুব সুন্দর লাগছে। শিবপ্রসাদ তার বউকে বলছে, তটিনীকে। এত বছরে একটুও সৌন্দর্য পাল্টায়নি, এখনো দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে, তাই বলছে। পিকো তখন তার মাম্মিকে প্রশ্ন করছে হোয়াট ইজ প্রেম? প্রেমে কিভাবে পড়ে? প্রেমটার মানে কি? আমি কি তোমার প্রেমে পড়ি মাম্মি? আমি আমি কি পায়ের প্রেমে পড়ি? শিবপ্রসাদ তখন পিকোকে কোলে তুলে নিয়ে বলছে হ্যাঁ, আমরা সবাই সবার প্রেমে পড়ি, প্রেম তো ভালোবাসাই হলো পৃথিবীর সব থেকে বড় সত্যি। এই বলে পিকোকে নিয়ে চলে যায়।
তটিনী এরপর লাট্টুকে জিজ্ঞাসা করছে, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি আর পা রেস কেন করছিলে? তোমার স্কুলের স্পোর্টস তো এখনো অনেক সময় আছে, তাহলে এখন থেকে তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? আমাকে সত্যি করে বলো, কিন্তু তুমি আর পা কি লুকোচ্ছ আমার কাছ থেকে? সত্যি কোনো ক্লায়েন্ট মিটিংয়ে গিয়েছিলে? শিবপ্রসাদ তখন ঘর বাড়ি ঝাড় দিতে দিতে তটিনীর কথা শুনে থমকে ওঠে আর লাট্টুকে চোখে চোখে ইশারা করছে। আর লাট্টু তখন সঙ্গে সঙ্গে তার পাকে ইশারা করে আর মাম্মিকে বলে হ্যাঁ। মাম্মি বলে সত্যি সত্যি, এই বলে কিন্তু ও পালিয়ে যায়। ওদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলছে, জানো আমার একটা অঙ্ক কিছুতেই মিলছে না। জানো ওরা যখন দৌড়তে শুরু করলো আর যখন ফিরে এলো তার মাঝখানে আমার লোক কিন্তু ওই নবরণ মাইতিকে অ্যাটাক করেছিল। আরাধ্যা জিজ্ঞাসা করছেন, কে নবরণ মাইতি? কর্ণ চ্যাটার্জি বলছে, পলিসির ওই লোকটা যে এসেছিল আমার কাছে, মানে শিবপ্রসাদের নাকি সিনিয়র। তো আমার লোক গেছিল তাকে তুলে নিয়ে আসতে, আর সেখানেও কিন্তু পরশুরাম গেছিল, মারপিট হয়েছে। এই বলতে বলতে ভেবে দেখে যে তার লোক তাকে বলেছিল যে ওই চায়ের দোকানে, মানে চায়ের দোকান আর মোমোর দোকানে ওরা কিন্তু ছিল। তার মানে ওখানে গিয়ে যদি খোঁজ করা যায় আমি কিন্তু পরশুরামকে হয়তো আইডেন্টিফাই করতে পারবো, আর পরশুরামকে আমি চিনেই ছাড়বো অ্যাট এনি কস্ট, এইভাবে বলছে। ওদিকে পিকো তার মাম্মিকে বলছে তার প্রজেক্টটা রেডি করে দিতে। আমাদের ক্লাস টিচার বলেছেন যে কাল সাবমিট করতে। তটিনী বলছে, আমি এখন পারবো না, আমার এখন অনেক কাজ, তুই তোর পাকে গিয়ে বল। পিকো বলে, মাম্মি পা তো পারবেই না, মানে পারেও না পা। আগের বারও কিন্তু ওই প্রজেক্টে একটা অন্য পশু ছিল আর পা তার বদলে লায়ন ড্র করেছিল, আর আমাদের টিচার দেখে বলেছিল এটা লায়ন না র্যাট। শুনে তটিনী হাসতে থাকে। শিবপ্রসাদ বলছে, আমি তোমার মাম্মির মতো অত ভালো আঁকতে পারি না। তটিনী তখন পিকোর পায়ের, মানে পিকোকে ইচ্ছা করে তার পায়ের কাছে পাঠাচ্ছে আর তার পেছন ছাড়ানোর চেষ্টা করছে। তুই তোর পায়ের কাছে যা, গিয়ে যা করার কর, গিয়ে আমাকে বলবি না। পিকো বলছে, পা তো বিছানা করছে, আর পা তো আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসে। পা এলেই বলবে যে বউটার সঙ্গে হাতে হাতে মানে হাতে হাত মিলিয়ে কাজ করি। বউটা সারাদিন কত খাটাখাটনি করে। তটিনী বলছে, তুই তো মহা বিচ্ছু হয়েছিস দেখছি, ওকে মারতেই হবে। এই বলে মারতে যায় আর পিকো কিন্তু পালিয়ে গেছে আর পায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। শিবপ্রসাদ বলছে, কি হয়েছে, কি বলছো? পিকো তখন কিন্তু তার পায়ের নকল করতে থাকে আর তখন তার মা পিকোকে আরো মারতে যায়, আরো রেগে যায়। তার পা তখন প্রজেক্ট করতে রাজি হয়ে যায় আর পিকোকে নিয়ে বসে পড়ে। এরপর পাশের ফ্ল্যাট থেকে একজন আন্টি শুকনো লঙ্কা নিতে এলে পিকো তখন আবারও প্রশ্ন করে বসে তার মাম্মিকে, হোয়াট ইজ শুকনো লঙ্কা? শিবপ্রসাদ এবার বিরক্ত হয়ে বলছে, রেড চিলি মা, রেড চিলি। পিকো বলছে, পা একটা গ্রিন চিলি হয় না? এদিকে তো ওই আন্টি এসেছে, তো পিকো এবার বেরিয়ে এসছে, মানে শিবপ্রসাদরা বেরিয়েছে, কথা বলছে, আপনি ভালো তো, বাড়ির সবাই ভালো তো? বলে হ্যাঁ। তখন পিকো বলছে, হ্যাঁ ভালো তো, এক্ষুনি দেখলাম আঙ্কেল ড্রেনের পাশে দাঁড়িয়ে আছে, এই বুঝি আজকেও ড্রেনে পড়ে যাবে, একবার এদিক করছে একবার ওদিক করছে, কালকেও ড্রেনে পড়ে গিয়েছিল। তখন তো বলছে, এই লাট্টু তুমি কিন্তু খুব পেকেছো। তখন লাট্টু বলছে, না না, আজকেও মনে হয় আঙ্কেল মেডিসিন খেয়ে এসছে, তাই তো? ওই পাশে রিক্সা কাকু দেখলাম, মানে রিক্সাতে যে আঙ্কেল ছিল সেই আঙ্কেল ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন লাট্টুর মা বলছে, এই চুপ করবে তুমি? বলে, না না সত্যি আমি দেখলাম যে, তাই বলছে। তো এবার সে কিছু বলতে গেলে, মানে সেই আন্টিটা কিছু বলতে গেলে সামনে তাড়াতাড়ি করে শুকনো লঙ্কা নিয়ে চলে আসে তটিনী আর বলছে, ঠিক আছে আপনি এবার যান। তো এবার সে কিন্তু সেই কেসটার ব্যাপারে কথা বলছে, মানে দুই জামাইয়ের মধ্যে লাঠালাঠি হয়েছে, তাদের পরিবারে যা কিছু হচ্ছে সেই সব নিয়ে কথাবার্তা বলছে। তখন তটিনী বলছে, আপনার না এই সমস্ত ব্যাপারে নাক না গলালেই ভালো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তখন বলছে, তাহলে তোর ছেলেও যাতে আমার ব্যাপারে নাক না গলায়, মানে আমার বর মেডিসিন খেলো কি খেলো না, কারণ সেটাও না আমাদের পারিবারিক ব্যাপার, এই বলে চলে যায়। পরশুরাম তো হাসতে থাকে। তটিনী বলছে, এই কি তুমি হাসছো কেন? এদিকে তটিনী বলছে, যাই হোক আমি ফিশটা করতে যাই, মানে রান্নাঘরে যাচ্ছি। বলে, তুমি ফিশ করবে? তার মেয়ে বলছে, বলে হ্যাঁ। বলে, কি ফিশ? বলে, কাতলা মাছ মা, কাতলা মাছ। বলছে, আমি না মাছের একদম সফট পার্টটা খাবো। তখন পরশুরাম বলছে, মা ওটাকে না পেটি বলে আর আরেকটাকে গাদা বলে, একটু বাংলা শেখ না মা, একটু বাংলা শেখ। তখন তটিনী বলছে, এই জন্যই তো ইউনিট টেস্টে সব থেকে কম মার্কস পাই, বুঝতে পারছো না? হুম। তো এই বলে তটিনী রান্নাঘরে চলে যায় আর পরশুরামের কাছে কিন্তু ফোন আসে, আর ফোনটা আসে শীতলের। তো শীতল বলছে যে একটা গুলি মিস হয়ে গেছে, আর কিন্তু মিস হবে না। তারপরে এই সমস্ত মানে হুমকি দিতে দিতে আবার সে পুরনো কথা বলছে, কলেজে সব মেয়েদের ক্রাশ ছিলে তুমি, সব মেয়েদের ক্রাশ, আর আমিও তোমার পাগলের মতো তোমাকে ভালোবাসতাম। আর সব থেকে বেশি দুঃখ পেয়েছিলাম কখন জানো? যখন জানতে পেরেছিলাম তোমার বিয়ে, সেই বিয়ের দিনটাকে আমি একদম ভুলতে পারিনি, আর আমি কোনোদিনও সেই দিনটাকে ভুলতে পারবো না। আমি তো সুখী হতে পারলাম না, তাই আমি তোমাকে কোনোদিনও সুখী করব না, হতে দেব না, আর আমি তোমাকে মারবই, এমনটা বলছে। পরশুরাম বলছে, বেশি বার বেরো না কিন্তু, গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু শীতল কিন্তু কোনো কথা শুনছে না, ও কিন্তু পরশুরামকে হুমকির পর হুমকি দিয়েই চলেছে। তারপরে ফোনটা কেটে দেয়।
তটিনী তখন পরশুরামের কাছে আসে, এসে বলছে যে কোনো ক্লায়েন্টের ফোন ছিল বলে তো মনে হলো না। তো তটিনী বলছে কেউ কি থ্রেট করছিল? পরশুরাম বলছে হ্যাঁ ওরকমই একজন। বলে কর্ণ চ্যাটার্জি লোক? বলে হ্যাঁ। কি বলছিল? বলে আর কি বলবে, ওই যা বলে তাই। তো এদিকে তো তটিনী এই কথাগুলো শুনে চিন্তায় পড়ে যায়। আর পরশুরাম বলছে যে চিন্তা করো না, একজন আছে তো স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।